গুড আফটারনুন এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা প্লেন টেবিল সার্ভে নিয়ে আলোচনা করব। তো প্লেন টেবিল সার্ভের আগে আমরা চেন সার্ভে, কম্পাস সার্ভে, থিওরিটিক্যাল সার্ভে, লেভেলিং করেছি। চেন সার্ভে ক্ষেত্রে কি হয় না, আমরা লিনিয়ার মেজারমেন্ট করে থাকি। কম্পাস সার্ভে ক্ষেত্রে কি আমরা হরাইজন্টাল ডিসটেন্সের সাথে বিয়ারিং মেজারমেন্ট করে থাকি। থিওরিটিক্যাল সার্ভে ক্ষেত্রে কি হয় না, হরাইজন্টাল অ্যাঙ্গেল as well as vertical angle। লেভেলিং এর ক্ষেত্রে কি হয়, আমরা এলিভেশন বা ভার্টিক্যাল ডিসটেন্স মেজারমেন্ট করে থাকি। কিন্তু প্লেন টেবিল সার্ভে ক্ষেত্রে আমরা কি হয়, ফিল্ড ওয়ার্ক এবং প্লটিং দুটো কাজ একসঙ্গে করে থাকি। অ্যাকচুয়ালি বলতে গেলে প্লেন টেবিল সার্ভে ক্ষেত্রে আমরা ম্যাপ মেজারমেন্টটা করে থাকি। প্লেন টেবিল সার্ভে ক্ষেত্রে আর কি হয়েছে না, স্মল এরিয়া লাগে, খুব বেশি লার্জ এরিয়া লাগে না, স্মল ছোট ছোট ডিটেলস লাগে, বড় ডিটেলস লাগে না। প্লেন টেবিল সার্ভে ক্ষেত্রে আর কি হবে, যদি কোনো পুরনো এক্সিস্টিং ম্যাপ থাকে, সেই এক্সিস্টিং ম্যাপে যে কোনো যদি পুরনো প্লট থাকে, সেই প্লটটাকে এলিমিনেট করে নতুন প্লটকে ইনক্লুড হয়, সাধারণত আমাদের এই প্লেন টেবিল সার্ভে ক্ষেত্রে করা হয়ে থাকে। প্লেন টেবিল সার্ভেতে ফিল্ড ওয়ার্ক আর প্লটিং আমরা সরাসরি মাঠে করে থাকি, কিন্তু চেন সার্ভে, কম্পাস সার্ভে, লেভেলিং, থিওরিটিক্যাল সার্ভে এগুলো কি হয়, এগুলো ফিল্ডে গিয়ে পরে ডাটা কালেকশন করা হয়, তারপরে ওয়ার্কশপে বা ক্লাসরুমে এসে সেটার উপর অ্যাসেসমেন্ট করা হয়। আমাদের চেন সার্ভে, থিওরিটিক্যাল সার্ভে, কম্পাস সার্ভে, লেভেলিং করছি, ওইখানে ইনস্ট্রুমেন্ট আলাদা, ওইখানে প্রসেস আলাদা। আমাদের প্লেন টেবিলের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টও আলাদা, প্রসেস কিন্তু আলাদা। এই চারটে সার্ভের সঙ্গে প্লেন টেবিল সার্ভে সম্পূর্ণ আলাদা, প্রসেস সম্পূর্ণ আলাদা, ইনস্ট্রুমেন্ট আলাদা। প্লেন টেবিল সার্ভে ক্ষেত্রে আমাদের প্লেন টেবিল বোর্ড লাগে, সঙ্গে এলিভেট, প্লেন দু রকম এলিভেট থাকে, প্লেন এলিভেট এবং টেলিস্কোপিক এলিভেট। ইউকক সেন্টারিং করার জন্য আমাদের ইউকক লাগে, আর লাগে আমাদের ট্রাপ কম্পাস, যেটা আমাদের নন ডাইরেকশন করার জন্য কাজে লাগে। তো ধন্যবাদ, আজকের ক্লাস এখানে, পরের দিন অন্য টপিক নিয়ে আমরা আলোচনা করব।